বোন, আপনি প্রশ্ন করলেন যে নিকাহ বা রেজিস্ট্রি বিয়ে কোন নিয়মটা ইসলাম অনুযায়ী সঠিক। ইসলাম ধর্মের কথা যদি বলতে হয়, ইসলাম অনুযায়ী সঠিক নিয়মে বিয়ে, সেটা নিকাহ আছে পবিত্রকরণ এবং সহিহ হাদিস। পরের বেলায় হারাম আর নিজের বেলায় আরাম, ফতোয়ার ঝুড়ি খুলে বসেছেন ইউটিউবে। আমার এতে কোনো আপত্তি নেই। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম কেন বললাম বলেন তো? এখানে ফতোয়া, তালাক, নিকাহ ছড়াছড়ি। ভাই বোনকে বিবাহ করছে। ইসলামে যেন তালাক নিকাহ কমন ব্যাপার। বোনকে নিকাহ করে শালা হলো জিজা, আদরে কদরে নেই তো জ্বালা, আল্লাহ বলেছে যেমন ইচ্ছা চালা। মিত্র, সত্যি ভারতীয় মুসলিম মহিলারা পাল্টাচ্ছে। তারা সকলে ইসলামকে টাটা বাই বাই করে সনাতন ধর্ম গ্রহণ করছে। তার মূল কারণ হলো নিকাহ। তারা নিকাহের প্রতিবাদে জীবনের সুখে শান্তিতে সংসার করতে ইসলামকে টাটা বাই করছে। সে বিষয়ে জানবো, তার আগে নিকাহ সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিয়ে দিই। বোন, আপনি প্রশ্ন করলেন যে নিকাহ বা রেজিস্ট্রি বিয়ে কোন নিয়মটা ইসলাম অনুযায়ী সঠিক। ইসলাম ধর্মের কথা যদি বলতে হয়, ইসলাম অনুযায়ী সঠিক নিয়মে বিয়ে, সেটা নিকাহ আছে পবিত্রকরণ এবং সহিহ হাদিসে। ভারতীয় শব্দ বিবাহ এবং আরবি শব্দ নিকাহ সমার্থক নয়। হিন্দুরা হিন্দু সংস্কৃতি অনুযায়ী যেখানে বিবাহ শব্দ ব্যবহার করে, মুসলিমরা তাদের ধর্ম অনুযায়ী সেক্ষেত্রে নিকাহ শব্দ ব্যবহার করে। এই নিকাহ শব্দ হচ্ছে আরবীয়। আমরা অনেকেই মনে করি ভারতীয় শব্দ বিবাহ আর আরবি শব্দ নিকাহর একই অর্থ, কিন্তু এই ধারণা একদম ভুল। বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বহন করা, অর্থাৎ অগ্নি সাক্ষী রেখে পরিণয় সূত্রে আবদ্ধ পতি পত্নী একে অপরকে সারা জীবন বিশেষভাবে বহন করবে, অর্থাৎ সুখে দুঃখে একে অপরের সাথে সহযোগিতা করবে এবং কমপক্ষে 7 জন্ম তারা পতি পত্নী হিসেবে একসাথে থাকবে। হিন্দু সামাজিক শাস্ত্রে পত্নীকে পতির অর্ধাঙ্গিনী বা অর্ধেক অঙ্গ বলা হয়। এই অর্ধাঙ্গিনী শব্দ থেকে বোঝা যায় পত্নীকে হিন্দু ধর্মে কতটা মর্যাদা দেওয়া হয়েছে। প্রত্যেক মানুষ তার শরীরের প্রত্যেক অঙ্গকে যেমন সযত্নে রক্ষণাবেক্ষণ, পোষণ এবং প্রেম করে থাকে, সেরূপে পত্নীকেও সার্বিকভাবে প্রেম, মমতা, সুরক্ষা অর্থাৎ সমস্ত প্রকার সুখ শান্তিতে রাখার উত্তর দায়িত্ব তার স্বামীর। অপরপক্ষে আরবি নিকাহ শব্দ নারীর সাথে যৌন সম্বন্ধিত অর্থে প্রয়োগ হয়, যার অভিধানিক অর্থ যৌন ক্রিয়ার জন্য সমঝোতা বা সম্ভব সমঝোতা। নিকাহ শব্দটি এসেছে আরবি শব্দ নখ থেকে, যার মানে নারীর গোপন অঙ্গ। অর্থাৎ বুঝতে অসুবিধা হয় না যে নিকাহ শব্দটি আন্তরিকভাবে এবং শাব্দিক অর্থে নারীর গোপনাঙ্গের উপর প্রভুত্ব স্থাপন বা এক কথায় সেক্সুয়াল ইন্টারকোর্স। The new Cyclopedia of Islam Third. The cycle glasses defines nikah as literally the act of sexual intercourse. আরবীয় প্রথায় যখন একজন পুরুষ কোনো মহিলাকে নিকাহ করে, তখন তাকে মোহরানা অর্থাৎ টাকা দিয়ে কিনে নেওয়া হয়, যার ফলে পুরুষটি উক্ত মহিলার উপর যথেচ্ছ যৌনাচার করার অধিকার পায় এবং এ ব্যাপারে উক্ত মহিলা কোনো রকম স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার হারায়। এক্ষেত্রে যেহেতু নিকাহ মানে যৌন চুক্তি, তাই স্বামী যখন ইচ্ছা তখন সম্ভব প্রয়োগ করতে পারে। তাই ভারতীয় শব্দ বিবাহ আর আরবীয় শব্দ নিকাহ কখনোই ভাবার্থ ও শব্দার্থগতভাবে এক নয়। সেই জন্যই বিশেষ সমাজে বিবাহ হয় না, যেটা হয় তাকে বলা হয় নিকাহ। এ ব্যাপারে কারো যদি কোনো বক্তব্য থাকে নিঃসন্দেহে স্বাগত, কারণ আমি আরও জানতে ইচ্ছুক। হিন্দু রীতি অনুযায়ী নববরবধূ একসাথে অগ্নিতে আহুতি দিয়ে সারা জীবন একসাথে থাকার অঙ্গীকার করেছে, অপরদিকে বিশেষ সম্প্রদায় শুধু চুক্তিপত্রে স্বাক্ষর করছে।